গাড়ি চালাতে এক ফোনে কথা বলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা রাস্তায়। তো বিকালবেলা আসলে অনেক ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ, দুই পাশ দিয়ে গাছ, আসলে দেখতেই ভালো লাগে। গ্রামের রাস্তাগুলো দেখতে মনে করেন জমায়েত লাগে। যাও ভাই, আমি আস্তে আস্তে যাই। তো দেখেন কি সুন্দর রাস্তা, দুই পাশে মনে করেন যে গাছগাছালি, আর চকের মাঝখানে যে রাস্তা, এই রাস্তাটা অনেক বছর পুরানো যদিও। আর সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা খুব বেশি অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারাই চেনে। তো এটা আপনার মহাদেবপুর বাস স্ট্যান্ড থেকে ইনতাজগঞ্জ ডাকিজোড়া জিটকা দিকে যাইতে যে রাস্তা, সে রাস্তায় একটা ব্রিজ আছে। ব্রিজটা অনেক সুন্দর। দেখেন কালকে রাতে এখান থেকে গেছি, যদিও দেখাইতে পারিনি, কিন্তু তখন ক্যামেরা রানিং ছিল না। যাবে যাও, লাঠি না গাড়ি ডিস্টার্ব করতেছে, যাই দিলাম। আসলে আমি মহাসড়কে কাউকে ওভারটেকিং করতে দিই না, মানে যতই হোক আমি কাউকে ওভারটেকিং করতে দিই না, সে যত সিসিতে গাড়ি চালাক না কেন। অনেক সুন্দর তাই না? কি একটা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আসলে অনেক ভালো লাগতেছে গ্রামে এসে। কিন্তু সবসময় তা থাকতে পারবো না, হয়তো অনেক দিন পরে আসছি তো এই জন্য একটু ভালো লাগতেছে। আবার যারা মনে করেন যে রেগুলার থাকে তাদের কাছে অতটা ভালো লাগে না। কিন্তু যারা মনে করেন যে অনেক দিন পর পর গ্রামে আসে, তাদের কাছে হঠাৎ করে গ্রামে গেলে, মানে গ্রামে ঈদের ছুটি বা যে কোনো একটা ছুটি উপলক্ষে আসে, যারা ঢাকায় চাকরি করে, তাদের কাছে গ্রাম অবশ্যই অনেক দিন পর ভালো লাগবে, স্বাভাবিক। দেখেন কি সুন্দর সুন্দর পুরানো গাছ, এটা একটা ছোট বাজার। তো এই রাস্তাটা খুব রানিং, কারণ এখান দিয়ে সবসময় গাড়ি চলাচল করে, রাত দিন 24 ঘন্টা এখান দিয়ে গাড়ি চলাচল করে, এই জন্য এই রাস্তাটা খুবই রানিং। কিন্তু অন্য রাস্তা মনে করেন যতটা রানিং না, যদিও আমাদের ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে আসছে ওখান দিয়ে এত রানিং না, কিন্তু এখান দিয়ে অনেক রানিং। দেখেন কি সুন্দর একটা ওয়েদার। দেখতেই ভালো লাগে, শান্তির জায়গা। এই জন্য কি বলা হয়েছে গ্রামকে শান্তির জায়গা, গ্রাম হলো শান্তির জায়গা। গ্রামের মতো শান্তি শহরে নাই। তো গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর, না আছে ধুলাবালি, না আছে মনে করেন যে কোনো কিছু। তো আপনি দেখেন কি চকের চক, এখান থেকে আমি দুগু দুগু তাকালে কি অবস্থা, মানে চোখে দেখা যায় না যে ওখান দিয়ে বাড়ি আছে কিনা, খালি গাছগাছালি দেখা যায়, নদীর মতো, পুরা নদীর মতো।